আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জি, ইউটিউব স্টুডিওতে একটা আপডেট আসছে, সেটা সবারই জানা দরকার। তো সেজন্য আমি আমার যে ওয়াই স্টুডিও আছে আমি এখানে চলে যাব। এখানে আমি চলে যাওয়ার পর এখানে আমার যে এখানে যে আমার যে পোস্টটা আছে আমি এই পোস্টের ভিতরে এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে আমি যে আমার এখানে যে আইকনটা আছে কলম আইকন, এখানে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেমন আগে আমাদের ডেসক্রিপশন ছিল, এটা ছিল অডিওশন ছিল, অ্যাড টু প্লে লিস্ট ছিল, ট্যাক্স ছিল। তো দেখেন আমার যে এখন যে আমার যে আপডেট চলে সেটা হলো এই টেরেট যে কন্টেন্ট অল্টারের যে কন্টেন্টটা এটা আপনার আপডেট চলে আসছে আর কি। তো এখানে আমি যদি ক্লিক করে দিই, তো ক্লিক করে এখানে আমরা দুইটা অপশন দেখা যায়। একটা এখানে দুইটা অপশন, আসলে ইয়েস একটা নো। এখন আমরা চিন্তা করতে পারি যে আমি ইয়েস দেব না নো দেব। জন্য আমি প্রথমে আপনাকে বলে রাখি যে ইয়েস দেব আমরা কারা, ইয়েস আমরা কারা এখানে আপনার টিকশনও দেবো, যারা এআই থেকে আপনার যারা কন্টেন্ট করবো, বিভিন্ন আপনার ভিডিও নিব, বিভিন্ন অডিও নিব, তো তার এখানে জাস্ট আমরা ইয়েস যে আছে ইয়েস আমি এখানে ক্লিক করে দিব। আর এখানে যে আমার নো আছে, নো আমরা এখানে কারা কারা, এখানে আমরা নো সিলেক্ট করে দেবো কারা। এখানে আমরা নো সিলেক্ট করে দেবো যারা যারা নিজের কন্টেন্ট দিয়ে, নিজের ভয়েস দিয়ে, নিজের সব কিছু অরিজিনাল যে জিনিস দিয়ে আমি যে ভিডিও করব, কন্টেন্ট করব, ওইটা আমরা এখানে নো দিয়ে দেবো। তো সর্বোপরি সর্বশেষ হলো যে আমরা যারা এআই দিয়ে যেগুলো আমরা ভিডিও কন্টেন্ট বানাবো সেটা আমরা ইয়েস দিয়ে দেবো। আর যেটা আমরা অরিজিনাল আমরা নিজেরা কন্টেন্ট, নিজের আপনার ভয়েস দেবো, নিজের ফেস দেবো, সেখানে আমরা নো সিলেক্ট করব। তো অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন না? জি, তারপর যদি আপনাদের এরকম বুঝতে অনেক সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন, এখানে যে আপনার উপরে যে লেখাগুলো যেগুলো আপনারা দেখে নেবেন আর কি। এখান থেকে উপরে লেখাগুলো আমরা এখান থেকে আমরা দেখে নিব। যদি আমাদের ইংলিশ এরকম বুঝতে সমস্যা, তো এখান থেকে আমরা কি করব, এই যে আপনার যে এখানে যে ইন্টারফেসটা আমি এটা জাস্ট এখান থেকে কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এখান থেকে এখান থেকে আমি চলে যাব, যেমন যে কোনো একটা ক্রোম ব্রাউজার আমি ওখান থেকে ওপেন করব। ওপেন করার পর আপনার যে এখানে ক্যামেরা আইকন আছে, আমি ক্যামেরা আইকন এখানে ক্লিক করে দিব। ঠিক এরপর দেখেন আমার এখানে যে আমি যে স্ক্রিনশট এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনার ট্রান্সলেশন আছে, আমি ট্রান্সলেশন দিয়ে ক্লিক করে দিব। দেখেন সাথে সাথে আমার যে ইন্টারফেসটা আমার এখান থেকে বাংলা হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি এখানে পড়ে যাই, নিচের কোনটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে। এক নম্বর আছে, একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা বলেনি বা করেনি। একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে। তো এভাবে আপনারা এরকম এখান থেকে পরে একটা বুঝে নিতে পারবেন। থ্যাংক ইউ।